নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর সকাল সকাল দেখো আমি কিন্তু বসে গেছি ল্যাপটপ নিয়ে, আর কিন্তু আমি চা খাচ্ছি। আর দেখো গাছের পাতাগুলো কি সুন্দর দুলছে না? এটা কিন্তু নতুন যে গাছটা লাগিয়েছি সেই গাছটা। আর আমি ল্যাপটপে কি দেখছি জানো তো? ভিডিও একটু দেখার পরে না পুরনো ছবিগুলো সব তোমাদের দাদাভাই সেট করে রেখে দিয়েছি ল্যাপটপের মধ্যে। তা আমাদের পুরনো ছবি কিছু কিছু বার করছি আর দেখছি। সব পুরনো স্মৃতি, জানো তো, খুবই ভালো লাগে জানো তো। এইগুলো হচ্ছে কী বলো তো, এই জন্য আমি ল্যাপটপে রেখে দেওয়া হয়েছে ছবিগুলো। কারণ দেখো ফোনে না বেশিরভাগ দেখো খুশির বার্থডে, মনে হয় এটা বার্থডের ছবি, কেক খাওয়ানো চলছে না তোমাদের দাদাভাই, এখন চোখে ভালো করে দেখতে পাচ্ছি না, সেই সময় দেখেছিলাম তো তোমাদেরকে সেটাই মনে করে আমি বলছি। ছবিগুলো দেখি এত স্মৃতিরা, মানে কী বলতো, চা খাচ্ছিলাম একটু মনে হলে দেখি ছবিগুলো, দেখি মানে অনেক কিছুই দেখি জানো তো, সময় পেলেই তাই করি। আর এই দেখো ভাত কিন্তু চাপিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছিলো আর ওদিকে কিন্তু আমি চা খাচ্ছিলাম আর দেখছিলাম। তা জানো তো আমার সংসারে না কোনো, মানে আমি কিন্তু অল্প ইনকামে কোনো কিছুর অভাব রাখি না। কেন বলো তো? আমার মাতা মারিয়ার এতটাই আশীর্বাদ যে আমার ঘরে লক্ষ্মীশ্রী সবসময় থেকে যাকে। কারণ দেখো মাতা মারিয়াকে আমি সবসময় সম্মান দিই, ভালোবাসি। আর আমি কিন্তু আমার ঘরে সবাইকে নিয়ে একসঙ্গে চলার চেষ্টা করি। তোমরাও নিশ্চয়ই তাই চলো। তোমাদের, আমার যেমন মাতা মারিয়া, তোমাদের ঠিকই ঠাকুর আছে বা তোমাদের ভগবান আছে, যে ঠাকুরকে তোমরা পুজো করো বা যে ভগবানকে তোমরা মানো, তার কথা আশীর্বাদে দেখবে তোমাদের ঘরও কিন্তু লক্ষ্মীষ্টির মতন ভরে আছে। এটা ন্যাচারালি কথা, তা সবারই ঘরে তাই কিন্তু। আর আমার ঘরে একটু তাই। দেখো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের তো খুব অঢেল টাকা নেই যে অঢেল আমাদের ইনকাম আছে, সেটাও নেই। আমার মধ্যবিত্ত যেমন টাকার সংসার চলে সেরকমই। সেজন্যই বলে ফেললাম যে আমি আমাদের অল্প ইনকামে কিন্তু। তা যাই হোক, দেখো আমি কিন্তু বসেই পড়েছি আমি এখন এডিটিং করতে। তা এখন এই দেখো আমি এখন নিয়ে চলে যাচ্ছি কিন্তু বটি, আর কিন্তু আমি কিন্তু হাতে নিয়ে নিয়েছি ছোট্ট ওই গামলাটা। এতেই করে কিন্তু আমি সব জিনিসগুলোকে আমি এখন, মানে যে সবজিটা রান্না করব, তাই দেখো প্রথমে বার করে নিচ্ছি মাছ, কারণ হচ্ছে মাছটা হবে, মাছের ঝোল করব। তা এইসবই কাজ। আর দেখো কুমড়ো বার করছি কিন্তু, জানো তো। তা মাছটা আমি রান্নাঘরে এখন রেখেই দিচ্ছি, কারণ মাছটা তো পরে করব, আগে তো সবজির তরকারিটা একটা কিছু করে নিই। আর দেখো তোমাদের মাছটা দেখিয়ে দিচ্ছি, সেই মাছ নিয়েছিলাম না, অনেকটা নিয়েছিলাম দেখো বাটা মাছ। তো এই দেখো বাটা মাছটা কিন্তু ফ্রিজ থেকে বার করে সকাল সকালে রেখে দিচ্ছি, নাহলে না সেই দিনের মতন মানে ফ্রিজ থেকে ঠান্ডা থাকে তো, আর বাইরে এসে গরম, কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গেই খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য আমি কী করেছি, আমি বার করে সকাল সকালই রেখে দিচ্ছি। দেখো কুমড়ো নিয়ে কিন্তু বসে পড়লাম। তাই দেখো শুধু কুমড়ো না, আমি কিন্তু কুমড়োর মধ্যে দিয়েছিলাম কী বলো তো, একটু পটল, একটু আলু দিয়ে একটা তরকারি, খুব সুন্দর টেস্টি হয়েছিল জানো তো। ভেবেছিলাম একটা কুমড়োর তরকারি করবো, পরে চিন্তা করলাম না, কুমড়োর সঙ্গে যদি একটু পটল লাগিয়ে দিই, একটু আলু লাগিয়ে দিই, একটা তরকারির মতন দারুণ টেস্টি হবে। আর সত্যি কথা বলতে গেলে খুব টেস্টি হয়েছিল, কারণ আমি না এর মধ্যে আদা জিরে বাটা দিয়ে করেছিলাম, আমি অন্য কিচ্ছু মশলা কিন্তু দিইনি। তাই এইভাবেই আমি কিন্তু সবজিগুলো কাটছি আর একটার পর একটা চাপাতে লাগবো। তো যাই হোক, আজকেও কিন্তু সেই কমেন্টের পালা। আমি কিন্তু এক একটা দিদিভাইয়ের নাম কিন্তু বলে দিচ্ছি আর তোমাদেরকে একটু সামনে দেখিয়েও দিচ্ছি। তা প্রথম আজকে দিদিভাইয়ের বা বুনুর নাম বলে দিচ্ছি আমি, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগ। ওরে বাপরে বাপ, এর সাবস্ক্রাইবার কত জানো? 19.9K। ওরে বাপরে বাপ। আর মাত্র ভিডিও দিয়েছে 2.2K। মানে কি বলবে, বাপরে বাপ, এরকম তো মানে আমার ভাগ্যে মানে কবে যে হবে ভগবান জানে। তা যাই হোক, চেষ্টা চালাচ্ছি, সবাই তো দেখছো তোমরা, আমি কিন্তু অনেক রকম চেষ্টা করছি, কিছু করার নেই। চেষ্টার মধ্যে একদিন না একদিন নিশ্চয়ই ফল পাবো, এই আশাতেই আছি। তা যাই হোক, দেখো দিদিভাই কি কমেন্ট লিখেছে। দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো, সত্যি কথা আমার ভিডিও দেখে দিদিভাইয়ের যে একটু ভালো লেগেছে, বা বুনু তোমার যে আমার ভিডিও দেখে একটু ভালো লেগেছে, তার জন্য কিন্তু তোমার অনেক অনেক ধন্যবাদ। আর তোমরাও কিন্তু এই বুনু বা দিদিভাইয়ের চ্যানেলটা কিন্তু একবার কিন্তু ভিজিট করে আসতে পারো, কারণ খুব, মানে খুবই সুন্দর কিন্তু ভিডিওগুলো দেয়। আর আমি কিন্তু প্রত্যেক দিন চেক করি জানো তো, মানে রান্না বান্না সব কিছু, মানে আমার না ভালো লাগে সবার ভিডিও, আমি কিন্তু প্রত্যেক দিন চেক করি আর দেখি কিন্তু। কারণ দেখো না দেখলে তো হবে না। আর কিন্তু লাইকও দিই, কিন্তু আমি লাইক চিহ্নটা এখন আর আমি দিচ্ছি না আর বলছিও না, কারণ এতে বাবা একটা প্রবলেম ঘটবে, সেজন্য তোমরাও দিও না আমাতে। আর লাইকটা করো, আর আমি কিন্তু লাইকটা করছি, সেটাই আমি বলে দিচ্ছি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি, দেখো আদাটা আবার ফ্রিজে গিয়ে ঢুকিয়ে দিচ্ছি, কারণ আদা বাটা দিয়ে করলাম, আদা জিরে বাটা দিয়ে করেছি আমি। তা সেই জন্য দেখো এবার মাছ নিয়ে দাঁড়িয়ে গেছি, এবার মাছটাকে কিন্তু ধোয়া পাকলা করতে লেগে যাচ্ছি এদিকে আমি। তো যাই হোক, যখন এদিকে ধোয়া পাকলাটা করছি, ততক্ষণ আর এক দিদিভাইয়ের বা বুনুর গল্পটা, বুনুর গল্প বলছি, বুনুর কমেন্টটা কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে আসি। তা এই বুনুটার নাম হচ্ছে ইরাজ
মম কিচেন অ্যান্ড ব্লগ। দারুণ দারুণ দারুণ। এর হচ্ছে সাবস্ক্রাইবার কত জানো? 1.17K। বাপরে বাপ, এরকম কত বলো তো। আর মাত্র ভিডিও দিয়েছে জানো কতটুকু? 531 মাত্র। তোমাদের কি বলবো, মানে দেখো এতটুকু ভিডিও দেওয়াতে এতটা সাবস্ক্রাইবার, এতটা মানে কি বলবে, খুবই সুন্দর ভিডিওগুলো করে। আর আমার তো খুবই ভালো লাগে, সত্যি কথা বলতে গেলে আমার প্রচুর ভালো লাগে, কারণ আমি দেখি ভিডিওগুলো, তোমরা তো জানোই সবার ভিডিও দেখার চেষ্টা করছি। তা এই দিদিভাই বা বোনু যেটা কমেন্ট করেছে সেটা কিন্তু তোমাদের সামনে নিয়ে চলেই আসছি। খুব সুন্দর হয়েছে ভিডিও দিদিভাই। আমার নামটা এখনও বললে না দিদি, খুব দুঃখজনক। মানে ও খুব চেয়েছিল অনেকদিন থেকে, মনে মনে নিশ্চয়ই চিন্তা করেছিল, কিন্তু লাস্টেও কমেন্টে লিখে দিয়েছে কোনো ব্যাপার নয় বুনু বা দিদিভাই, দেখো তুমি যে মুখ ফুটে আমাকে বলেছো, এতে কিন্তু আমিও খুব ভালো লাগলো আমার, যে তুমি তুমি চাচ্ছ আমার ভিডিওর মধ্যে তোমার একটু নামটা আমি বলি, আর সবাই তোমার চ্যানেলটা কিন্তু একবার করে ভিজিট করে আসুক, এটা তুমি চাও। আমিও খুব খুশি হলাম যে তুমি মুখ ফুটে আমাকে কিন্তু বলেছো। তা যাই হোক, দেখো তোমার কিন্তু আজকে নামটা আমি বলেও দিলাম, আর তোমার চ্যানেলটা কিন্তু আমি দেখিয়ে দিলাম, কারণ তোমার চ্যানেলটা সবাই যেন দেখো। এই বুনু বা দিদিভাইয়ের চ্যানেলটা কিন্তু তোমরা একবার ভিজিট করতে পারো, কারণ খুব সুন্দর ভিডিও করে। আর আমার তো খুব ভালো লাগে, তোমাদেরও খুব ভালো লাগবে, কারণ দেখো বেশি কিন্তু ভিডিও দেয়নি, তাতে কিন্তু এতটা সাবস্ক্রাইবার, তার মানে বুঝতেই পারো যে কতজন মানুষ পছন্দ করছে একটা চ্যানেল দেখার জন্য। নিশ্চয়ই ভালো, আমার তো খুব ভালো লাগে, আর তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে। যাই হোক, আমি 3 নম্বর দিদিভাইয়ের নাম বা বুনুর নামটা কিন্তু আমি বলে দিই। সে হচ্ছে দেখো, এ তো আমার প্রতিদিনই ভিডিও দেখে, তা আমি নামটা বলেই দিই, মমতা লাইফস্টাইল ব্লগ। বাপরে বাপ, অনেকটাই সাবস্ক্রাইব, 7.98K সাবস্ক্রাইবার আছে, আর মাত্র ভিডিও দিয়েছে 1.4K মাত্র। দেখো এতটা, বাপরে বাপ, যা সুন্দর না ভিডিওগুলো করে, খুবই ভালো লাগে জানো তো। আমার তো এই ভিডিও খুবই ভালো লাগে, সত্যি কথা বলতে গেলে তোমাদেরও ভালো লাগে, তোমরা কিন্তু একবার ভিজিট করতে পারো। তা তুমি কি লিখেছো সেটা কিন্তু সবাইকে জানিয়ে দিও, আমার ভীষণ প্রয়োজন, কারণ তুমি দেখো অনেকটাই বড় ভিডিওতে আমার কমেন্ট করেছো। ভালোবাসা দিয়ে চলে এলাম দিদিভাইয়ের ভিডিও দেখতে, দেশের বাড়িতে ছিলাম, তাই ভিডিও দেখতে পারলাম না। আজকে মুম্বাই এসে এই ভিডিওটা আমি দেখলাম, খুব ভালো লাগলো। যাই হোক, এবার থেকে পাশে আছি। তা যাই হোক, তুমি কিন্তু মুম্বাইয়ে চলে গেছো। তা আমাদের এখানে যখন এসেছিলে, একটু ব্যস্ত থাকবে, নিজের বাড়ি ঘরে, দেশের বাড়ি, মানে বুঝতেই পারছি, বাবা মা সংসার ফ্যামিলি, এটা তো একটা আলাদা না, নিজের জায়গা। আমি জানি যখন বাইরে থাকে না কোনো মানুষ, তখন তার নিজের জায়গাটা যে কী ভালো লাগে আমি জানি, কারণ আমরাও একবার বাইরে ছিলাম, তখন আমাদের ভালো লাগতো না জানো তো। শুধু আমার মনে হতো কবে আমার নিজের জায়গায় আসবো। কী যে আনন্দ লাগতো যখন ট্রেন থেকে নামতাম না, সত্যি বলছি, সেই যে চোখটা খুলে তাকাতাম, মনে হতো যে আমার জায়গাটা মানে একটা আলাদা, সব ফিলিংসটা যেন আলাদা, এখানে আমি থাকতাম, এটা করতাম, ওটা করতাম, মানে এগুলো বলতে বলতে আসতাম। যখন চলে যেতাম না, কি দুঃখ যে লাগতো, কিন্তু কাজের সোর্সে যেতে তো হবেই, তখন যেতে হতোই। কিন্তু এই দেখো, তোমারও সেই একই পালা, আমার মতনই কপাল, কিছু করার নেই। দেখো, তোমাকে থাকতেই হবে বাইরে, তোমার জায়গা, নিজের দেশের, নিজের বাড়ি ছেড়ে, সব ছেড়ে, কারণ তুমি কাজের জন্যই গিয়েছো, কারণ যেতেই হবে। দাদা ভাই তুমি সবাই আছো একসঙ্গে করে, এটাই ভালো জানো তো। ফ্যামিলি সবাই মিলে একসঙ্গে থাকাটাই সব থেকে ভালো, সে যেখানেই থাকো, ফ্যামিলি সবাই থাকলে আনন্দ খুশির মধ্যে কিন্তু দিন কাবার করা যায় জানো তো। আর দেখো, মা বাবা ছেড়ে তো যেতেই হয়, আর শ্বশুরবাড়ি যদিও থাকে, সেখান থেকেও দেখো নিজের হাজবেন্ড বা ফ্যামিলি বাচ্চাদেরকে নিয়ে যদি একসঙ্গে থাকা যায়, সব থেকে আনন্দের জিনিস। তা তুমি আমার বলেছো এবার থেকে তুমি আমার ভিডিও দেখবে, তা দেখো তোমার নামটা কিন্তু আমি বলেই দিলাম, কারণ তোমার নামটা বলবোই, কারণ তুমি আমার ভিডিও প্রতিদিন আগেও দেখতে, আমি জানি তুমি কিছু ব্যস্ততার জন্য তুমি দেখতে পারোনি, তা সেটা কোনো ব্যাপার নেই। দেখো, এরকম সবারই হতে পারে। তা যাই হোক, এই দেখো এবার কিন্তু আবার সেই সংসারে ফেরত আসলাম আমি। এই দেখো, বাসন কুসনগুলো কিন্তু আবার মাজা ধোয়া করতে লেগে যাচ্ছি। তা তোমাদের যেটা বলেছিলাম, দেখো অল্প ইনকামেও যদি সুখ থাকে না, দেখবে সব কিছু, আর ভগবানের যদি একটু আশীর্বাদ, তাই আমি না যখনই পারি আমি মাতা মারিয়ার কাছে একটুখানি প্রার্থনা করে নিই জানো তো, সব ক্ষেত্রে, যে কোনো জিনিসে, সত্যি বলছি তোমাদেরকে আমি। দেখো, আমারও অনেক দিন থেকে চার্চ যাওয়া হয় না, তা সেটার খামতি তো একটা থেকেই গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কী বলো তো, আমি কিন্তু মায়ের কাছে, যে আমার মাতা মারিয়া ঘরে আছে, আমার যে ভগবান, আমি তার কাছে কিন্তু সব প্রার্থনা প্রত্যেক দিন বলি, প্রত্যেক দিনই
আমি প্রেয়ার প্রার্থনা করি, মানে আমি যেটা চাই, যেরকম প্রার্থনা আমার মনের ভিতর থেকে আসে সেটাই কিন্তু। তা দেখো ভগবান কিন্তু সত্যি কথা আমার লক্ষ্মীশ্রীতে কিন্তু ভরিয়েই দিয়েছে, কারণ আমার সংসারে একটু শান্তি একটু তো আছে, যেটুকু আছে দেখো এতেই আমি খুব খুশি। আর আমি বেশিটা কিন্তু চাই না, সত্যি কথা বলতে গেলে কিন্তু আমি বেশি চাই না, যেটুকু ভগবান আমাকে দিয়েছে ভীষণ ভীষণ আমি খুশি, জানো তো, ভীষণ ভীষণ হ্যাপি। যাই হোক দেখো আমি বাসন কুসন মেজে নিয়েছি, তার সঙ্গে না এই যে সিঙ্কটা যেটা আছে এখানে বাসন কুসন মাজি, প্রত্যেকটা কাজই এখানে করি। তা প্রত্যেক দিনে আমি যতবার পারি একটু ভিম বার দিয়ে এটা দিয়ে না একটু বাসনটা মাজার এটা দিয়ে মেজে নিই, যাতে পরিষ্কার থাকে, দেখো চকচকও থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কী বলো তো নিজের কাছে না পরিপাটি লাগে, পরিষ্কার ভাল লাগে। এই দেখো বারুণী এবার আমি হাজির হয়ে গেছি, ব্যালকনিতে চলে এসেছি আমি এখানটায়, দেখো আবার সেই দেখো তোমাদের একটু দেখাচ্ছি আমি গাছগুলোতে, এই দেখো দেখেছো ফুল হয়েছে, দেখো কি টাইম ফুলের কালারগুলো এত সুন্দর না, ভালো করে না তোমাদেরকে কদিন ধরে দেখাতে পারছি না, কারণ কি বলো তো ভয় লাগছে, ফোনটা না পড়ে যাচ্ছিলো একদিন, বাপরে বাপ, এটাই একটা ভয় জানো তো, কি বলবো, যদি আবার ফোন পড়ে যায় তাহলে তো আবার মুশকিল, তখন ফোন নিয়ে মুশকিল। আর প্রচুর করলা হয়েছে, এই দেখো দেখেছো 2-4টে করে করলা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কি বলো তো আমি খাওয়া থেকে বেশি কি বলো তো গাছের ফলনটা আমি বেশি ভালো লাগে, মানে আনন্দ লাগে, খাওয়াটা তো আলাদা জিনিস একটা, সেটা তো আলাদা জিনিস, কিন্তু কি বলো তো এটাতে খুব খুশি লাগে, মনটার ভিতরে হ্যাপি লাগে যে আমার নিজের গাছে ফল হয়েছে, মানে একটা আলাদা জিনিস। এর আগে টমেটো হয়েছিল, কত যে আনন্দ পেয়েছি আমি যে তোমাদের কি বলবো। আর এবার হয়ে গেছে প্রচুর করলা, আগে তো হতো লঙ্কা প্রচুর। তো যাই হোক যাই হয়েছে আমি এতেই ভীষণ হ্যাপি আর ভীষণ খুশি। তা দেখো আমি কিন্তু প্রত্যেকটা গাছই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেই যাচ্ছি আমি। আর এই দেখো ঘরের কাজ বললাম না যে আমাকেই যখন সব করতে হয়, তাই দেখো খাটটা এই ঘরেরটা মুছে নিচ্ছি। আর কি বলবো, দেখো কথা বলতে বলতে হাঁপিয়েও যাচ্ছি জানো তো, বাপরে বাপ এত কাজ না সংসারের, কি যে বলবো। আর এই দেখো এইদিকেও কিন্তু খাটটাকে আবার ভালো করে মুছে নিচ্ছি, কারণ কী বলতো প্রতিদিন যদি না করি না ধুলো বসে যায় জানো তো, এই ধুলো বসাতে না এত মানে নোংরা লাগে আমার, না ভালো লাগে না। আর এই যে এসিটাকে মুছে নিচ্ছি, এই ঘরে এসিটাকে মুছে নিচ্ছি, এবার আবার ওই ঘরেও যাবো, ওই ঘরে এসিটাকেও মুছবো, কেন বলতে এইটা তো মোছা হয়, ওই ঘর মানে এই ঘরে খাটের পরে উঠে মুছি তো, আর ওই ঘরটা দুপাশ থেকে মুছে দিই জানো তো, দেখো টিভি টিভি সব মোছা টুচা হয়ে গেল আমার। তা আমি এবার পালাবো ওই ঘরে, ওই ঘরেও যাই, এবার গিয়ে ওই ঘরে এসিটাকে আমি ভালো করে দেখো চলেই যাচ্ছি, দেখো খাটে ফটাফট উঠে গেছি কিন্তু আমি জানো তো, এই দেখো এ ঘরে এসিটাকেও কিন্তু আমি মুছে নিচ্ছি, কারণ কী বলো তো একটু ধুলোবালি বসে সাদা সাদা তো, একটু মুছে নিলে না ভালো থাকে জানো তো। তা দেখো আমি তো বাবু প্রতিদিনই এগুলো করি, না করলে কি মুশকিল, ধুলো বালি নোংরা আমার না পছন্দ হয় না জানো তো, নিজের হাতে কাজ করলে না যদি পরিষ্কার থাকে না ভালো থাকে জানো তো, সব ফিটফাট ফিটফাট। এই দেখো আবার বৃষ্টি ছুটে গেছে, কি বলবো তোমাদেরকে, এই দেখো কি বলবো বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে জানো তো, প্রতিদিনই বৃষ্টি। তো যাই হোক আজকের বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু তোমরা আমাকে জানাবে, কারণ আমার ভিডিওটা কিন্তু তোমাদের যদি একটু ভালো লাগে তোমরা কিন্তু লাইক করো, কারণ লাইক তো এখন আমি তো দিতে পারছি না, বলতেও পারছি না, তোমরা কিন্তু বলো না, কিন্তু লাইকটা করো, আর কিন্তু ছোট্ট করে একটা হলেও কমেন্ট করো, কারণ তোমরা যদি আমার সঙ্গে থাকো আমি কিন্তু তাহলেই আগাতে পারবো। আর দেখো প্রচুর করলা দেখছো এখানে, প্রচুর ছোটো 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 প্রচুর, আর বৃষ্টি দেখো না, মানে কি বলবো। তা যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।